ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল, সঠিক জায়গা সঠিক শিক্ষা। আমি আশা করবো আপনারা সবাই ভালোই আছে। আজ আমরা মাইক্রোসফট এক্সেলের পরবর্তী ক্লাস নিয়ে এসেছি। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, এর আগে আমরা মাধ্যমিক রেজাল্ট দেখেছি। আজ এই ক্লাসে মাধ্যমিক রেজাল্টের গ্রেড কিভাবে বার করতে হয় আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ক্লাসে স্টার্ট করা যাক। তো শুরুতে আমরা আজকে আমাদের ক্লাসের হেডিং দিয়েছি মাধ্যমিক গ্রেড লিস্ট। মাধ্যমিক গ্রেড লিস্টে আমরা নর্মাল লিখেছি, সব সময়ের জন্য নর্মাল থাকে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রোল নাম্বারও লিখেছি নর্মাল, এবং আমরা স্টুডেন্ট নেম নর্মাল লিখেছি, সাবজেক্ট নেম গ্রেড এগুলো সবই নর্মাল। এবং এখানে দেখুন রোল নাম্বার 1 দিয়েছি এবং একটা স্টুডেন্টের নাম আমরা লিখে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমরা সাবজেক্টে কিন্তু সাবজেক্টের অনলি ফর নাম লিখে দিয়েছি, আপনারাও নাম লিখে দেবেন। এবং তো আমরা এখানে সিম্পলি যে বিষয়ে যত নাম্বার পেয়েছি এখানে সিম্পলি এন্ট্রি করে দেবো, অ্যান্ড ফর্মুলা আমরা এখানে করব। ওকে, অ্যান্ড এগুলো আগে থেকে ফর্মুলা করা ছিল, আমরা ডিলিট করে দিলাম। এবং এখানে সাইডে আপনি দেখতে পাচ্ছেন গ্রেড ফাংশন। এই গ্রেড ফাংশনটা অবশ্য আপনি সেম টু সেম করে নেবেন। অনলি ফর আমরা এখানে নাম্বার টাইপ করে দিয়েছি এবং কত নম্বরে কোন গ্রেড সেটা আমরা এখানে ডান সাইডে করে নিয়েছি। ওকে, তো চলুন তাহলে আমরা ফর্মুলা স্টার্ট করি, অ্যান্ড আমরা গ্রেডে এসে গ্রেড বার করব। গ্রেডে আপনার যে জায়গায় গ্রেড বার করতে যাচ্ছেন অবশ্যই সেখানে সিলেক্ট করবেন, অ্যান্ড আমরা ইজিক্যাল টু দেবো। ইজিক্যাল টু দেওয়ার পরে আমরা ভ্যালু কাপ করব। ওকে, আমরা এখান থেকে ভ্যালু কাপ করে দিলাম, অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। এখানে আপনার লুক আপ ভ্যালু চাইছে, লুক আপ ভ্যালু আমরা অনলি ফর নাম্বারটাকেই করে দেবো। ওকে, অ্যান্ড আমরা নাম্বার সেল নিয়ে নিলাম, অ্যান্ড আমরা এখানেই করব কমা। দেন আমরা টেবিল এরিয়াটা 0 থেকে ডাবল এ পর্যন্ত সিলেক্ট করে দিয়ে কমা করব, অ্যান্ড কমা করে আমরা 2 দেব। 2 কেন দেব? আমাদের এখানে তো নাম্বার আছে, আমরা শুধু চাইছি গ্রেড, তাই না? তো এখানে দেখুন নাম্বার এবং গ্রেড আমরা দেখে দিয়েছি যে 0 থেকে 30-এর এপারে পেলে সে ডি পাবে, 30 থেকে 45-এর নিচে পেলে সে সি পাবে, এবং 45 থেকে 50-এর নিচে পেলে বি পাবে। এভাবে আমরা এখানে করে দিয়েছি। তো এটার মধ্যে থেকে আমরা গ্রেড নিতে চাইছি। তো গ্রেড দেখুন সিলেক্টের মধ্যে থেকে 2 নম্বর কলমে। ওকে, 1 অ্যান্ড 2। তো এখানে আমরা ওই জন্য 2 দেবো, গ্রেডটা নেবে বলে। 2 দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দেন সিম্পলি এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে সে 35 কিন্তু পেয়েছে। 35 মানে সিতে থাকবে। ওকে, তো এখানে দেখুন 35 মানে 45-এর নিচে মানে সি। এবং যদি সে এর থেকে কম পেতো তাহলে কিন্তু এখানে ভ্যালু চেঞ্জ হতো। তো আপাতত আমরা এটা এভাবেই রাখবো। রাখার পর বাকিগুলো আমরা বার করবো কীভাবে? সিম্পলি আমরা এখান থেকে ড্র্যাগ করে দেবো, বেরিয়ে যাবে। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম এসে যায় বারবার। কি প্রবলেম? তো এখানে দেখুন আমরা ডাবল ক্লিক করার পরে আমাদের সিলেকশান ঠিক আছে, তাই না? তো নিচে আমরা যেহেতু টেনে করেছি, এখানে ডাবল ক্লিক করার পরে দেখুন আমাদের সিলেকশান কিন্তু নিচে নেমে এসছে, তাই না? তো এটাকে আমাদের আগে ফিক্সড করতে হবে। ফিক্সড করার জন্য আমরা কি করব? সিম্পলি আমরা একে ডিলিট করে দিয়ে প্রথম যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম এটাকে ডাবল ক্লিক করব, অ্যান্ড আমাদের গ্রেড ফাংশন যে সিলেকশানটা করেছি তার সেল অ্যাড্রেস এখানে আছে। সেল অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আমরা F4 কি চাপবো, অ্যান্ড সিম্পলি এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফিক্সড করে দিয়েছেন এই জায়গাটুকু। তো আমরা সিম্পলি এখান থেকে এবার যদি আমরা টেনে নিয়ে পরবর্তী নাম্বারে গ্রেডগুলো বার করতে চাই, বার করে নিয়েছে। এবং আমরা যদি শেষে ডাবল ক্লিক করে দেখি আমাদের সিলেকশন আর নামছে না, যেহেতু আমরা এটাকে ফিক্সড করে দিয়েছি। তো এখানে আপাতত আমরা একটা গ্রেড বার করে নিয়েছি। এবারে যদি আমরা 30 নিচে যদি কেউ পেয়ে থাকে, এখানে যদি আমরা 30 দিই বা 29 দিই, এখানে দেখুন সিম্পলি ডি দেখাবে, যেহেতু আমরা এখানে ভ্যালু করে নিয়েছি। 30-এর নিচে কেউ পেলে 0 থেকে সে ডি দেখাবে, তো এখানে সেটাই দেখাচ্ছে। ওকে, অ্যান্ড 31 যদি আমরা পাই তাহলে দেখুন সে সি দেখাচ্ছে, এবং 30 পর্যন্ত সে সি পাবে। ওকে, এবারে এটা হলো গ্রেড লিস্টটা হলো আমরা সিম্পলি 1 মানে একটা স্টুডেন্টের গ্রেডটা বার করতে পারি। এবার যদি আপনি মনে করেন যে আমি 10 জনের গ্রেড বার করব তাহলে সেই মেথডটা দেখান। তো সিম্পলি আপনি কি করবেন, এই যে নাম এবং বিষয়গুলো পেয়েছেন এগুলো সরাসরি আপনি কপি করবেন, এখান থেকে কন্ট্রোল সি করে দেবেন,
অ্যান্ড এখানে এসে কন্ট্রোল ভি করে দেবেন। ওকে, এবারে সাপোজ দেখা যাচ্ছে তো এখানে আমরা সিম্পলি টুটাকে রোল নাম্বারটাকে আমরা 3 করে দেবো। অ্যান্ড যদি আমাদের স্টুডেন্টের নেম চেঞ্জ হয় আমরা এখান থেকে অবশ্য নেম চেঞ্জ করে দেবো। এখানে সিম্পলি আমাদের যেমন আক্তার মোল্লা আমি করে দিলাম। অ্যান্ড এখানে সাবজেক্ট নাম্বার সেম যদি থাকে সেম থাকবে, অ্যান্ড তার সাবজেক্ট নাম্বারটা এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন সে 20 পেয়েছে, 54 পেয়েছে, 60 অ্যান্ড 88 এভাবে আপনি বসিয়ে দিলে তো সিম্পলি গ্রেড তার ঠিকঠাকই আসবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের এই ক্লাস। আমি আশা করব খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।